হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে প্র্যাকটিক্যাল একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারি। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা চলে যাব একটা ব্রাউজারে। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আর এই ব্রাউজারে এসে এখানে আমি আগে থেকেই ওপেন করে রেখেছি। তো আমরা আমরা চাইলে অনেকভাবে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে প্রবেশ করতে পারি। তো আমরা কি করতে পারি, এখানে জাস্ট আমরা লিখতে পারি business.facebook.com। তো আমরা একটা গুগলে এসে বা একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখতে পারি ফেসবুক business.facebook.com। তো আমরা যদি লিখে ইন্টার করি, ইন্টার করার সাথে সাথে আমরা যে ফেসবুক বিজনেস স্যুট বা মেটা বিজনেস স্যুটে আমরা চলে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পেজটা আমরা ওপেন করে রেখেছি সেই পেজটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এভাবে আমরা আসার পর আমরা চলে আসলাম মেটা বিজনেস স্যুটে। তো মেটা বিজনেস স্যুটে আসার পর আমরা কি করব, আমরা এখন বিজনেস ম্যানেজারে চলে যাব। তো এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি আগে থেকেই ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এরকম একটা ইন্টারফেস দেখার পর আপনারা একদম মেটা বিজনেস স্যুটের নিচে আপনারা যে নামটা দেখতে পাচ্ছেন ফান্ডাস ডিজিটাল মার্কেটিং, এখানে যদি ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করি, ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের এই অ্যাকাউন্টের আন্ডারে বা আমার এই ফেসবুক প্রোফাইলটার আন্ডারে যে কয়টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এগুলি সব কয়টা আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডাস ডিজিটাল মার্কেটিং হচ্ছে ওয়ান বিজনেস অ্যাসেট, তার মানে হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা কি করতে পারি, যে রাইট সাইডে যেই আমরা সেটিং বাটনটা দেখতে পাচ্ছি, আমরা যদি এই বাটনটাতে ক্লিক করি, এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের যে বিজনেস ম্যানেজারের যেই সেটিংসটা সেই সেটিংসে আমরা চলে আসলাম। তো এটা তো আমরা দেখলাম। তো একটা অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার যদি আমাদের আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব। তো এখন আমরা দেখব একটা নিউ বিজনেস অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব। তো আমরা কি করব, সিম্পলি আমরা এখানে আমরা সার্চ করতে পারি business.facebook.com। আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে এসে যদি আমি ক্লিক করি তো দেখেন আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। আমরা যদি business.facebook.com এ চলে আসি, অথবা আমরা কি করতে পারি, এখানে গুগলে এসে আমরা ফেসবুক লিখতে পারি, ফেসবুক বিজনেস ম্যানেজার। তো ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ করার পর আমরা যদি যেই অপশনটা প্রথমে পেয়ে যাব বিজনেস ম্যানেজার অন মেটা, আমরা যদি এই অপশনটাতে যদি ক্লিক করে দেই তাহলেও কিন্তু আমরা আমাদের বিজনেস ম্যানেজারে আসতে পারবো। তো এখানে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মেটা বিজনেস স্যুট। তো সেম ভাবে আমরা মেটা বিজনেস স্যুটে চলে আসলাম, আর আমরা আগের যেই অ্যাকাউন্টটা ছিল ওখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আগে থেকেই তৈরি করা ছিল, যার ফলে হচ্ছে ইন্টারফেসটা ডিফারেন্ট দেখাচ্ছিল। আর এই আমার যেই ব্রাউজারটা এখন আমি ইউজ করতেছি এখানে আগে থেকেই কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল না, তো এই জন্য ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। তো আপনারা যারা নিউ ক্রিয়েট করবেন তো তারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এরকম ডিফারেন্ট ইন্টারফেস দেখার পর আপনাদের কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট এরকম একটা ইন্টারফেস যদি পেয়ে যান, আপনারা কি করবেন, জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন। আমরা কি করব, এখানে আসার পর দেখেন মেটা বিজনেস স্যুট, মেটা বিজনেস স্যুটে আসার পর আমরা কি করব, জাস্ট গেট স্টার্টেডে একটা ক্লিক করে দেব। তো আপনারা যারা বিজনেস ম্যানেজার অথবা ফেসবুক অ্যাডস ম্যানেজার আপনারা ইউজ করবেন, তো কি করবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলটা যেন একটু পুরাতন হয়, কারণ একটু পুরাতন হলে ফেসবুক সেটাকে একটু লিগ্যাল মনে করবে। এবং আপনারা যদি একটা অ্যাড প্রোফাইল আপনারা একদম নতুন ক্রিয়েট করার পরেই যদি আপনারা চলে আসেন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য অথবা অ্যাডস ম্যানেজারে অথবা অ্যাডস রান করার জন্য, তো সেক্ষেত্রে হলেও হতে পারে কিছুটা প্রবলেম হতে পারে। তো আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি আনএবল টু অ্যাক্সেস মেটা বিজনেস স্যুট উইদাউট দিস অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে এই অ্যাকাউন্টে আমাদের এই প্রোফাইলে আমাদের কোনো ফেসবুক ওপেন করা নেই। তো আমরা যদি দেখি আমাদের এখানে একটা ফেসবুক ওপেন করা আছে কি না, তো আমরা দেখতে পাচ্ছি একটা এখানে ফেসবুক প্রোফাইল ওপেন করা। তো আমরা কি করব, জাস্ট মেটা বিজনেস স্যুটে চলে আসব।
এরপর আমরা কি করব, এখানে জাস্ট ক্রিয়েট বিজনেস পেজ এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, জাস্ট আমরা নিচে চলে আসব। নিচে আসার পর আমরা ক্রিয়েট অন অ্যাকাউন্ট, তো আমরা এভাবে আমাদের যে বিজনেস ম্যানেজারে আসার পর বা আমরা এখানে বিজনেস ম্যানেজার business.facebook.com লিখে সার্চ করার পর আমরা সেম এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব, যেখানে হচ্ছে আমাদের একটা বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারে আমরা আমাদের একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করব। তো এখানে কি করব, আমরা আমাদের যে বিজনেসের নামটা থাকবে সেই নামটা এখানে আমরা মেনশন করে দেব। তো এখানে আমি একটা র্যান্ডমলি একটা নাম দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে একটা বিজনেস রিলেটেড হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। এখানে আপনারা অবশ্যই আপনাদের যে বিজনেস থাকবে অথবা আপনাদের যে এজেন্সি থাকবে এই বিষয় নিয়ে আমরা এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। তো সেই অনুযায়ী আপনারা একটা বিজনেসের নাম এখানে আপনারা দিয়ে দেবেন। আর তারপর হচ্ছে ইউর নেম। ইউর নেম এখানে হচ্ছে আমরা যে বিজনেস ম্যানেজারটা যে একটা প্রোফাইলের আন্ডারে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, যেমন এই প্রোফাইলের আন্ডারে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে যাচ্ছি, তো তার নামটা এখানে মেনশন করা থাকবে। তো এটাকে আমি আর চেঞ্জ করব না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো তারপর আমরা কি করব, আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করব। ইমেল অ্যাড্রেসটা আমি জাস্ট ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ মেল আসবে আমাদের বিজনেস রিলেটেড অথবা বিজনেস ম্যানেজার রিলেটেড। তো এখানে অবশ্যই আমাদের যে একটা গুরুত্বপূর্ণ এবং অ্যাক্টিভ একটা ইমেল থাকবে, তো আমরা এখানে সেই অ্যাক্টিভ বা গুরুত্বপূর্ণ মেলটাই আমরা এখানে ব্যবহার করব। তো তারপর আমি এভাবে আমার যে বিজনেসের নাম এবং আমার নিজের নাম এরপর আমাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে দেওয়ার পর আমরা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেব, জাস্ট সাবমিট। লোডিং হচ্ছে। তারপর তারা বলতেছে গিফট বাই হ্যাজ বিন ক্রিয়েটেড, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, ক্লিক দ্য লিঙ্ক সেন্ট ইউ। দেখেন আমাদের এই যে মেল অ্যাড্রেসটা আমরা দিলাম, তো সেই মেল অ্যাড্রেসে তারা একটা লিঙ্ক পাঠিয়েছে। তো সেই লিঙ্ক থেকে আমাদের ভেরিফাই করে নিতে হবে আমাদের বিজনেস ম্যানেজারটাকে। তো আমরা আবার মেলে চলে আসলাম, এখানে এসে রিফ্রেশ করি দেখি আমাদের কোনো মেল আসলো কি না। এখানে হ্যাঁ একটা মেল চলে আসলো। তো আমরা দেখতে পাচ্ছি ফেসবুক থেকে একটা মেল চলে আসলো, কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে হচ্ছে তারা বলবে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো আমরা কি করব, জাস্ট এখানে কনফার্ম নাওতে ক্লিক করে দেব। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নোটিফিকেশন চলে আসলো, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে গেল। তো এরকম ভাবে আমাদেরটা অটোমেটিকলি ভেরিফাইড হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই বিজনেস ম্যানেজারের যেই সেটিংসটা সরাসরি সেই সেটিংসটা এখানে ওপেন হয়ে গেল। তো আমরা যদি আমাদের এই প্রোফাইলের আন্ডারে যদি আমাদের যতগুলি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, তো আমরা কি করতে পারি, আমরা এই যে আমার নামটা থাকবে যে বিজনেসের নামে আমি এখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, তো এর পাশে যে ড্রপ ডাউন বাটনটা থাকবে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আমরা চাইলে আরেকটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি অথবা আমরা এখান থেকে লগ আউট করতে পারি। তো এখানে ক্লিক করার পর আমাদের যে বিজনেস ম্যানেজার যতগুলি ক্রিয়েট করা থাকবে এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবো। তো এরপর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। প্রথম যে অপশনটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে পিপল। তো পিপল হচ্ছে আমরা আমাদের এই বিজনেস ম্যানেজারের ওনার হিসাবে যারা ইউজার থাকবে
তো এখানে আমরা একটা ইউজার দেখতে পাচ্ছি। তো এখানে চাইলে আমরা এক বা একাধিক ইউজার আমরা অ্যাড করতে পারি। এই যে আমার নামটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ইমেলটা সেটা হচ্ছে একটা এই বিজনেস ম্যানেজারটার ওনার হিসাবে সে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল কন্ট্রোলের জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এভরিথিং। তো এরপর আমরা কি করতে পারি, এখান থেকে চাইলে আমরা পার্টনার্স অ্যাড করতে পারি অথবা আমরা এখান থেকে সিস্টেম ইউজার অ্যাড করতে পারি। এই সমস্ত বিষয়গুলি আমাদের স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের একটা পুরাতন বিজনেস ম্যানেজারে, ওখান থেকে আমরা পরবর্তী প্রসেসগুলো আমরা ওখান থেকে কমপ্লিট করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস, এখানেও সেম, এবং আমরা যদি এই ব্রাউজারটা ওপেন করি এখানেও সেম আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এখানে যদি পিপলে যদি চলে আসি, তো আমরা এখানে প্রথমে আমরা বিজনেস যেই ম্যানেজারটা থাকবে সেই বিজনেস ম্যানেজারে ক্লিক করার পর আমরা যে সেটিংস নামের যে আইকনটা দেখতে পারবো আমরা সেই আইকনটাতে ক্লিক করে দেব। এবং আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ইউজার যে প্রথম যেই অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইউজার অপশন। ইউজারে যদি আমি ড্রপ ডাউনে যদি ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিপল নামের একটা অপশন। পিপল হচ্ছে যে আমাদের এই বিজনেস ম্যানেজারটা পরিচালনা করবে। তো আমরা চাইলে এখানে আমরা আরো একটা ওনার অ্যাড করতে পারি, এক বা একাধিক ওনার অ্যাড করতে পারি। তো ওনার অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখানে যে উপরে আমরা যেই ইনভাইট পিপল বাটনটা দেখতে পাচ্ছি আমরা এই বাটনে ক্লিক করতে পারি। এই বাটনে ক্লিক করার পর আমরা এখানে আমরা যাকে আমরা অ্যাড করতে চাই আমরা জাস্ট এখানে তার মেলটা আমরা মেনশন করে দেব। তো আমি যদি একটা মেল এখানে মেনশন করে দিই, তো আমি একটা মেল মেনশন করে দিলাম এবং এখানে অ্যাক্সেস আমরা কি পর্যায়ে দিতে চাচ্ছি। তো আমরা চাইলে টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারি, আমরা চাইলে মেটা স্পার্ক অ্যাক্সেস, অ্যালাউ দিস পারসন টু অ্যাক্সেস এয়ার ইফেক্ট এন্ড মেটা স্পার্ক টু বিহাল অফ দিস বিজনেস পোর্টফোলিও। তো আমরা চাইলে একটা পরিপূর্ণ যেই ওনারের যে দায়িত্ব বা সেই দায়িত্ব যদি পালন করার জন্য আমরা এই পার্সনটাকে অ্যাড করতে চাই তো আমরা চাইলে সেভাবেও অ্যাড করতে পারি। আমরা চাইলে টেম্পোরারি একটা অ্যাক্সেস দিয়ে আমরা একটা ওনারকে অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে টেম্পোরারি একটা ওনার দিয়ে অ্যাড করতে যাচ্ছি। তো এখানে আমাদের যে আমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের এক্সপাইরেশন ডেটটা থাকবে বা কত তারিখে তার যেই আমরা আমাদের যেই আমরা একটা ডেট দিয়ে দেব সেই ডেট থেকে ডেটের শেষ হওয়ার পরেই কিন্তু তার অ্যাক্সেসটা সে চলে যাবে। তো এটাকে আমি স্টপ করে দিচ্ছি। এরপর আমরা দ্বিতীয় অপশনটা এখানে যদি আমরা অন করে দিই তো সে কিন্তু পার্মানেন্টলি সে আমাদের একজন ইউজার অথবা একজন ওনার হিসাবে আমাদের এই বিজনেস পোর্টফোলিওতে সে অ্যাড হয়ে যাবে। তো এরপর আমি এটাকে মার্ক করে দেওয়ার পর আমি যদি নেক্সটে ক্লিক করি, তো নেক্সটে ক্লিক করার পর এখানে তারা বলতেছে আমরা যে পেজগুলি আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকবে। তো আমরা যেহেতু নতুন অবস্থায় ক্রিয়েট করলাম এখন তো কোনো পেজ অ্যাড করা নেই, হতে পারে আপনাদের যারা এখন নতুন তৈরি করলেন। তো এখানে আমার এখানে একটা পেজ অ্যাড করা, তো এর ফলে সে আমাদেরকে বলতেছে যে আমি কি সেই পেজেরও তা অ্যাক্সেস তাকে দিতে চাচ্ছি কি না। তো আমরা কি করতে পারি, আমরা চাইলে এখান থেকে পেজের অ্যাক্সেস দিয়ে দিতে পারি অথবা আমরা যদি না চাই তো আমরা এখান থেকে আনসিলেক্ট করতে পারি। তো আমরা কি করব, সেই পেজের অ্যাক্সেসটা অবশ্যই দিয়ে দেব। এখান থেকে আমরা ওয়াল সিলেক্ট করে আমরা এখান থেকে যে পারমিশনগুলি থাকবে সেই পারমিশনগুলিকে আমরা অন করে দেব। তো অন করে দেওয়ার পর আমরা কি করব, জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। তারপর আবারও এখান থেকে আমরা ফাইনালি আপনারা এখান থেকে রিভিউ করতে পারেন আপনারা কি কি ধরনের অ্যাক্সেস আপনারা এই যে পার্সনটাকে আপনারা দিতে যাচ্ছেন, তো কোন কোন ধরনের পারমিশন দিচ্ছেন এবং তো কি কি ধরনের ম্যানেজ করতে পারবে এখান থেকে কিন্তু আপনারা একটা রিভিউ করে নিতে পারেন। তো রিভিউ করার পর আপনাদের পরিপূর্ণ কমপ্লিট হওয়ার পর আমরা জাস্ট কি করতে পারি, এখান থেকে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব।
ওকে, তো ইনভাইটেশন সেন্ড হয়ে গেল। তো ইনভাইটেশনের মেয়াদ হচ্ছে 30 দিন। 30 দিনের ভিতরে যদি আমাদের এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্টেড না হয়, তাহলে কিন্তু সেটা এক্সপায়ার হয়ে যাবে। এখানে তারা মেনশন করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি কি করতে পারি, জাস্ট এখন ওকেতে ক্লিক করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একজন পিপলকে ইউজার হিসাবে অ্যাড করলাম, আর সেটা হচ্ছে ইনভাইটেড। এখনো ইনভাইটেড ভাবেই আছে, এখনো সে অ্যাকসেপ্ট করেনি। তো আমরা কি করব, আমরা সেই মেলটাকে ওপেন করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, দেখি আমাদের কোনো মেল আসলো কিনা। তো এখনো আমাদের কোনো মেল আসেনি। তো আমরা কি করতে পারি, আমাদের ফেসবুকটা ওপেন করতে পারি। ফেসবুকটা ওপেন করে আমরা নোটিফিকেশনে চেক করতে পারি। অবশ্যই আমাদের মেইলে একটা মেল চলে আসবে, সেই মেল থেকে আমরা অ্যাকসেপ্ট করে নেব ইনভাইটেশনটাকে। আমরা একটু স্প্যামে ক্লিক করি। তাছাড়াও আমরা অনেকভাবে এটাকে ভেরিফাই করতে পারি। আমি যদি এই লিঙ্কটাকে কপি করে আমি যদি ওই ব্রাউজারে এসে আমি যদি এখানে একটা নিউ ট্যাব নিয়ে আমি যদি ওপেন করে দেই, ওকে, তো এখানে কিছুটা সময় নিচ্ছে আমাদের মেলটা আসার জন্য। তো আমরা কি করব, আমরা এভাবে আমাদের আমাদের বিজনেস ম্যানেজারের জন্য আমরা এভাবে আমরা আমাদের ওনার অ্যাড করতে পারি, যে কিনা আমাদের বিজনেস ম্যানেজারটাকে পুরোপুরি ম্যানেজ করবে। তো এরপর আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি এখানে, পার্টনার্স। পার্টনারে আমরা যদি ক্লিক করি, তো পার্টনারেও সেম ভাবে আপনারা এভাবে পার্টনার অ্যাড করতে পারেন। তো এগুলি আমাদের এখন দরকার পড়বে না, এগুলি আমাদের অনেক পরে দরকার পড়বে। তো অবশ্যই আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা এভাবে আলোচনা করব। তো এরপর আমরা এখানে অ্যাকাউন্টস একটা অপশন দেখতে পাচ্ছি। অ্যাকাউন্টসে আমরা যদি ক্লিক করে দিই, তো এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। এখানে অ্যাকাউন্টসের ভিতরে যেমন পেজেস একটা অপশন পেয়ে যাচ্ছি, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো আমরা চাইলে এই সম্পূর্ণ বিষয়কেই কিন্তু আমরা প্রত্যেকটা যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, আমরা প্রত্যেকটাকেই কিন্তু আমরা আমাদের এই বিজনেস ম্যানেজারে অ্যাড করে রাখতে পারি। কত সুন্দরভাবে আপনারা বুঝতে পারতেছেন, যেগুলি কিনা আমরা একটা অ্যাডস ম্যানেজারে আমরা করতে পারতাম না। তো আমরা যেহেতু একটা এক্সপার্ট লেভেলে আমরা আমাদের এই ফেসবুক অ্যাডসটাকে নিয়ে যাব, তো সেজন্য আমরা বিজনেস ম্যানেজারটাকেই বেছে নিলাম এবং বিজনেস ম্যানেজার থেকেই আমরা সম্পূর্ণ বিষয়কে আমরা কন্ট্রোল করব। তো আমরা যদি একটা পেজ অ্যাড করতে চাই, অথবা আমরা যদি একটা নতুন পেজ ক্রিয়েট করতে চাই, তো আমরা জাস্ট কি করব, এখানে এসে আমরা জাস্ট অ্যাকাউন্ট যে 2 নাম্বার অপশনটা থাকবে, আমি আবারও দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমাদের যেই বিজনেস ম্যানেজার যেই মেনুটা থাকবে, যেই নামটা, সেই নামটার পাশে যেই প্রথম অপশনটা, এখান থেকে আমরা ইউজার অ্যাড করব, এবং ইউজার অ্যাড করার পর আমরা 2 নাম্বার যেই অপশনটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টসে চলে আসব। তো অ্যাকাউন্টসে আসার পর আমরা এখানে পেজেসে ক্লিক করে দেব। তো পেজেসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা পেজ অলরেডি অ্যাড করা। তো আমরা যদি আবারও আমাদের পেজ অ্যাড করতে চাই, তো নতুন পেজ যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি অথবা অ্যাড লেখা, এখানে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি, ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা এখানে 3টা অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে প্রথম অপশনটা হচ্ছে আমাদের যদি আমাদের বিজনেসের জন্য যদি আগে থেকেই কোনো পেজ ক্রিয়েট করা থাকে, তাহলে আমরা এই অপশনটাকে ব্যবহার করব। তো এখানে যদি আমি ক্লিক করি,
তারপর আমি এখান থেকে আমাদের পেজের, আমরা যে পেজটাকে অ্যাড করতে চাই সেই পেজের নাম অথবা ইউআরএলটা এখানে পেস্ট করে দিলে আমরা সিম্পলি পেজটাকে অ্যাড করতে পারবো। অথবা আমরা যদি চাই তো কোনো একটা পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য, তো আমরা সেমভাবে কিন্তু আমাদের পেজের একটা অ্যাক্সেস নিতে পারি। এবং আমরা যদি চাই আমাদের পেজের জন্য, আমাদের বিজনেস ম্যানেজারের জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করব, তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে পেজও নতুনভাবে ক্রিয়েট করতে পারি। তো এখানে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ নেম, ক্যাটাগরি এবং বায়ো অপশনাল। তো এইভাবে কিন্তু ফিল আপ করার মাধ্যমে আমাদের কাছে যদি নতুন কোনো বায়ার অথবা নতুন কোনো বিজনেস আসে যাদের আগে থেকেই পেজ ক্রিয়েট করার নেই, তো আমরা কি করতে পারি, তার জন্য একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারি। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর চাইলে আমরা তার জন্য একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো পেজ ক্রিয়েট করার পর আমরা এখান থেকে সেট আপ করে আমরা কিন্তু তার জন্য কাজ করতে পারি। তো এখন আমাদের পেজ অ্যাড করা হলো এবং আমরা পেজ ক্রিয়েট করা দেখলাম। এখন আমরা দেখব অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা এখন হচ্ছে বিজনেস ম্যানেজারের ভিতরে আছি। তো বিজনেস ম্যানেজার থেকে আমরা কিন্তু অ্যাডস রান করতে পারবো না। অ্যাডস রান করার জন্য আমাদের দরকার পড়বে অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা কি করতে পারি, এখানে অনেকগুলো বিষয় আমরা অর্গানাইজ করে রাখতে পারি। যেমন একটা পেজ এখানে অ্যাড করা দেখলাম, আমরা চাইলে 10টা 15টা 20টা পেজ অ্যাড করতে পারি। এবং চাইলে এক বা একাধিক অ্যাপস আমরা অ্যাড করতে পারি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এগুলি কিন্তু আমরা অনেকভাবে এখানে অ্যাড করে আমরা অর্গানাইজ করে রাখতে পারি। এবং আমাদের ফাইনালি একটা অ্যাড রান করার জন্য আমাদের দরকার পড়বে অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা কিন্তু বিজনেস ম্যানেজারের ভিতরে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অপশনটা পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা এক বা একাধিক অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো এটার কিন্তু একটা লিমিটেশন আছে অবশ্যই। তো আমরা যদি চাই, আমাদের রিকোয়ারমেন্ট যদি হয় অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার, তো সেক্ষেত্রে আমরা ফেসবুক সাপোর্ট টিমের সাথে আমরা যোগাযোগ করতে পারি। তো সাপোর্ট টিমের সাথে কথা বলার পর অবশ্যই তারা আমাদেরকে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট খোলার একটা পারমিশন তারা দিয়ে দেবে। তো আমি যদি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেই, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা। তো আপনারা অবশ্যই এখানে নতুন অবস্থায় যদি আপনারা এই অপশনে আসেন, তো আপনারা কিন্তু এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট পাবেন না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট কি করব, এখান থেকে যে প্লাস বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এই প্লাস বাটনটাতে আমরা ক্লিক করে দেব। এবং প্লাস বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা আমাদের এই যে বিজনেস ম্যানেজার, এই ম্যানেজার থেকে আমি অলরেডি আমার যে ফ্রি একটা লিমিট অথবা আমাদের যে বেসিক একটা লিমিট, সেই লিমিটটা আমরা ক্রস করে ফেলেছি। এজন্য হচ্ছে আমরা এখন আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। তো আপনারা যারা নতুন অবস্থায় আসবেন, তারা কিন্তু এখান থেকে 3টা অ্যাড অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো তারপর আপনাদের ব্যবসাটা পুরাতন হলে বা আপনারা যদি অনেক অ্যাডস আপনারা রান করেন, তার ফলে কিন্তু আপনারা 7টা 10টা 15টা এভাবে কিন্তু আপনাদের লিমিটগুলি বাড়তে থাকবে। তো আমি যেহেতু এটা ডেমো একটা ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্ট, তো এখানে আমি কোনো অ্যাডস রান করিনি, তার ফলে আমি জাস্ট আমাদের যেই বেসিক যেই আমার লিমিটেশনটা, সেই লিমিটেশনটা আমরা ক্রস করে ফেলেছি। এজন্য আমি এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। তো এরপর আমরা কি করতে পারি, এখান থেকে ক্লেম অন এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা চাইলে আমাদের যেই এক্সিস্টিং যেই অ্যাড অ্যাকাউন্টগুলি থাকবে, এগুলিকে আমরা অ্যাক্সেস করাতে পারি। তো এরপর আমরা আরও কি করতে পারি দেখেন, রিকোয়েস্ট টু শেয়ার অ্যাড অ্যাকাউন্ট, ডোন্ট মুভ দ্য অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস শেয়ার উইথ দিস বিজনেস পোর্টফোলিও ইনস্টেড। তো আমরা কি করতে পারি, আমাদের যেই আগে থেকেই আমাদের যে পার্সোনাল যে বা আমাদের প্রোফাইলের সাথে যে অ্যাড অ্যাকাউন্টগুলো ডিফল্টভাবে ক্রিয়েট করা থাকে, আমরা চাইলে এই ধরনের অ্যাকাউন্টকে আমরা এখানে অ্যাক্সেস করাইতে পারি। তো সেমভাবে আমরা এখানে ক্লিক করে দেব ক্লেম অন এক্সিস্টিং অ্যাকাউন্ট। এভাবে আমরা ক্লিক করার পর আমরা সেমভাবে আমরা একজন ইউজার যেভাবে আমরা অ্যাড করেছি সেভাবে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টকে অ্যাক্সেস করিয়ে নিব। তো আমি এই প্রসেসটা যদি আপনাদেরকে
আমি আরেকটা আমার ম্যানেজার অ্যাকাউন্ট থেকে যদি আপনাদেরকে দেখাই, তো এখানে আমি চলে আসলাম এবং অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। তো অ্যাড অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিফট বাই ডাজন্ট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট ইয়েট। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যে অ্যাড নামের পাশে যে ড্রপ ডাউন বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এই বাটনটাতে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড অন অ্যাড অ্যাকাউন্ট। আমরা এই বাটন অপশনটাতে ক্লিক করে দেব এবং আমরা কি করব, এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট আইডিটা অ্যাড করে দিতে পারি আমরা যদি এক্সিস্টিং কোনো একটা অ্যাড অ্যাকাউন্টকে অ্যাড করাইতে চাই। তো আমি ব্রাউজারটাকে একটু ছোট করে নিচ্ছি এবং এখন যদি আমি ক্লিক করি, তো এখানে দেখেন সেমভাবে কিন্তু আমরা তিনটা অপশন পেয়ে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অ্যাড অন অ্যাড অ্যাকাউন্ট, আমাদের যেই এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টগুলি থাকবে আমরা চাইলে সেই এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টকে আমরা এখানে অ্যাক্সেস করাতে পারি। যেমন আমার এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমার একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার কিন্তু ডিফল্টভাবে ক্রিয়েট করা থাকে। তো আমি সেই অ্যাডস ম্যানেজারটাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে চলে আসলাম এবং আমার এই একটা অ্যাডস ম্যানেজারে আমরা চলে আসলাম। চলে আসার পর আমরা কি করব, এই অ্যাডস ম্যানেজারটাকে আমি আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করি আমি আপনাদেরকে দেখায় দিব। তো এখন আমি কি করব, এখানে আসার পর আমরা অ্যাডস ম্যানেজারে ওপেন করার পর আমরা কি করব, এখান থেকে যে অ্যাডস ম্যানেজারের যে আইডিটা, সেই আইডিটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব। তো আইডিটাকে কপি করার জন্য আমি কি করব, এখানে জাস্ট আমি এভাবে এটাকে কপি করে নেব। কপি করার পর আমরা চলে যাব বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে আসার পর আমরা অ্যাড অন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তারপর আমরা কি করব, এখানে জাস্ট আমরা সেই আইডিটা পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাড করে দেব। তো এখানে তারা বলতেছে দিস পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কান্ট বি অ্যাডেড টু বিজনেস ম্যানেজার বিকজ পেমেন্ট হ্যাজ নট বিন মেড, মেক ইউর ফার্স্ট পেমেন্ট অ্যান্ড ট্রাই এগেইন অর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো তারা বলতেছে আমরা যেহেতু এখনো আমাদের এই বিজনেস ম্যানেজারে কোনো কার্যক্রম করিনি এখনো, তো সেক্ষেত্রে তারা বলতেছে আমাদেরকে একটা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। পেমেন্ট মেথড অ্যাড করার পর তারা বলতেছে আমরা চাইলে এভাবে আমাদের অ্যাডস ম্যানেজারকে অ্যাক্সেস করে নিতে পারি। তো তারপর আমরা এখানে কি করতে পারি দেখেন, আমরা চাইলে অ্যাডস ম্যানেজার এখানে ক্রিয়েট করতে পারি। অ্যাডস ম্যানেজার আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে এসে আমরা একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করতে পারি। তো আমরা এই যে বিজনেস অ্যাডস ম্যানেজারটা দেখলাম সেটা হচ্ছে যেটা ডিফল্টভাবে একটা ফেসবুক প্রোফাইলের সাথে ক্রিয়েট হয়ে থাকে। আর এখন আমরা কি করতেছি দেখেন, আমরা একটা বিজনেস ম্যানেজার তৈরি করলাম এবং বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাকাউন্টে চলে আসলাম এবং অ্যাকাউন্টস থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টসে এসে আমরা একদম নিচে এসে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমি জাস্ট এখানে যদি ক্লিক করে দিই, ক্লিক করার পর আমরা এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিব এবং টাইম জোনটা আমাদের টাইম জোন অনুযায়ী অথবা আমাদের ক্লায়েন্ট অথবা আমাদের বিজনেস অনুযায়ী আমরা টাইম জোনটা এখানে অ্যাড করে দেব এবং কারেন্সিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বিজনেস ম্যানেজারে অথবা আমাদের অ্যাড অ্যাকাউন্টে আমরা কোন কারেন্সিতে পে করতে চাচ্ছি, তো এখানে আমরা সেই কারেন্সিটা উল্লেখ করার পর আমরা জাস্ট কি করব, নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর জাস্ট আমাদের ওই নেক্সট করে দিলেই আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং আমরা চাইলে এক্সিস্টিং কোনো অ্যাড অ্যাকাউন্টকে আমরা অ্যাক্সেস করাতে পারি। তো এইভাবে আমরা একটা বিজনেস ম্যানেজারে আমরা পেজ এভাবে অ্যাড করতে পারি এবং আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি এবং আমরা চাইলে আমাদের ইউজার অ্যাড করতে পারি যারা কিনা আমাদের পুরো বিজনেস ম্যানেজারটাকে আমাদের ম্যানেজ করবে।
তো বিজনেস ম্যানেজার সম্পর্কে আমাদের বিস্তারিত আরো অনেক আলোচনা থাকবে। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, এজন্য আমি আজকে এতটুকুই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই যে নিচের যে অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা অবশ্যই পরিপূর্ণভাবে আমাদের বিজনেস ম্যানেজারটাকে সেট আপ করবো। আমরা জাস্ট আজকের ভিডিওতে দেখলাম কিভাবে একজন ইউজার অ্যাড করব এবং পেজ অ্যাড করব, এবং আমরা একটা ফাইনালি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব। তো এরপর হচ্ছে আমরা আমাদের বিজনেস ম্যানেজারটাকে কিভাবে সুন্দরভাবে সাজাবো, এবং বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড এবং রেজিস্ট্রেশন, ডাটা সোর্স, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুটেবিলিটি, তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও আসতেই থাকবে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনি আমাদের একটা ভিডিও যত আপনারা মিস না করেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।